জয় মা তারা। কালকে আমার পালা আছে 20শে মার্চ, বাংলা 6 চৈত্র, ভোর 3টের সময় মায়ের গেট খোলা হবে। মাকে ভোরবেলাতে স্নান হবে, ঘি, মধু, গোলাপ জল, অগ্রু, ডাবের জল, কারণ এই সমস্ত কিছু দিয়ে মায়ের ব্রহ্ম শিলামূর্তি স্নান হবে। তার বাদে মাকে নতুন বস্ত্র দিয়ে মাকে সাজানো হবে। সাজানোর বাদে মায়ের ফলমূল মিষ্টি দিয়ে মায়ের একটা ভোগ হবে, আরতি হবে। তার বাদে সকাল 5:30 থেকে সমস্ত সাধারণ দর্শনার্থীর জন্য গেট খুলে দেওয়া হবে। ওই টাইম থেকে সবাই পুজো দিতে পারবে। বেলা 12:30টায় মন্দির বন্ধ হয় মায়ের ভোগের জন্য। মায়ের ভোগ, মায়ের পোলাও ভোগ, সাদা অন্ন, খিচুড়ি, পায়েস, 5 রকম ভাজা থাকে, 2 রকম সবজি থাকে, মাছ, চাটনি, পায়েস, মিষ্টি। মা যা যা খেতে ভালোবাসে সেই সমস্ত উপকরণ দিয়ে মায়ের ভোগ হবে। তার বাদে আবার 2টো থেকে মায়ের পুজো শুরু হয়ে যায়। আবার সন্ধ্যে 6টায় মন্দির বন্ধ হয় সন্ধ্যা আরতির জন্য। 6:30 থেকে মায়ের সন্ধ্যা আরতি হয়। তার আগে মায়ের ঘর, গর্ভগৃহ সমস্ত পরিষ্কার করা হয়। পরিষ্কার করার বাদে মায়ের সন্ধ্যা আরতি শুরু হবে। সন্ধ্যা আরতি শুরু হওয়ার পরে মায়ের একটা শীতল ভোগ হয়, লুচি, 5 রকম ভাজা, মিষ্টি, মুরকি, এই সমস্ত দিয়ে মায়ের সন্ধ্যা আরতি ভোগ হয়। তার বাদে আবার ঘণ্টাখানিক পুজো হওয়ার বাদে আবার রাত্রি 9টা থেকে মায়ের ব্রহ্মশিলা মূর্তি সেটা দর্শন হয়। ব্রহ্মশিলাময় মূর্তিটা অনেকে হয়তো বুঝতে পারে না। ব্রহ্মশিলা মূর্তিটা হচ্ছে বশিষ্ঠমণি, যিনি রামচন্দ্রের কুলগুরু ছিলেন। তিনি বংশে কোনো জন্মগ্রহণ করেননি, তাই তিনি মাতৃরূপটা যে কী দর্শন সেটা তিনি জানতেন না। সেই রূপে দর্শন পাওয়ার জন্য প্রথমে তিনি কামরূপ কামাখ্যা গিয়েছিলেন। সেই কামাখ্যায় গিয়ে তিনি সাধনা করেছিলেন। তাতে মা তারা তাকে বর দিয়েছিল যে তুই এখানে কিন্তু সাধনা করে মায়ের দর্শন পাবি না, তুই মহাপীঠ তারাপীঠে যা, সেখানে গিয়ে তপস্যা করলে মায়ের দর্শন তুই পাবি। তাই শ্মশানে এসে শ্বেত বৃক্ষের নিচে বসে তিনি তপস্যা করেছিলেন। সেই তপস্যায় মা তারা সন্তুষ্ট হয়ে তাকে বর দিল যে তুই কী রূপে দর্শন চাস বল। তখন তাকে মাতৃরূপে দর্শন চেয়েছিল, যে আমাকে মাতৃরূপে দর্শন দেওয়া হোক। সমুদ্র মন্থনকালে মহাদেব শিব যখন বিস্ফান করেছিল, সেই বিষের জ্বালা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, অর্থাৎ মুক্তি পাওয়ার জন্য মহামায়া দুর্গা অর্থাৎ তার স্ত্রী, তাকে বলা হয়েছিল যে তার সেই বিষের জ্বালা থেকে মুক্তি দেওয়ার জন্য। তো মহামায়া দুর্গাকে নিয়ে এসে তার স্বামীকে নিজের কোলে নিয়ে, মা যেমন একটা শিশুকে যেভাবে কোলে নিয়ে স্তনপান করায়, ঠিক সেই রূপে দর্শন দিয়েছিল। সেই রূপে দর্শন পাওয়ার পরে বলল, আমি যে এই যে তোমার মাতৃরূপে দর্শন পেলাম, তা পৃথিবীর লোককে আমি প্রমাণ হিসেবে কি দেখাবো? তা বলল, আমি এখানে পাথর হয়ে অস্পষ্ট হয়ে পড়ে থাকবো। কোনো ভক্ত যদি আমাকে ভক্তি করে দেখার চেষ্টা করে তাহলে সে সম্পূর্ণ বুঝতে পারবে। তাই মায়ের এই ব্রহ্মশিলাময় মূর্তিটা একটু অস্পষ্ট, একটু ভালোভাবে ধৈর্য ধরে দাঁড়িয়ে দেখলে পরে পুরোটাই বোঝা যায় যে মা এক শিশুকে কোলে নিয়ে স্তনপান করাচ্ছে। এই রূপে দর্শন দেওয়ার পরে এসেছিল বামদেব, বামা খেপা যাকে বলা হয়। নদীর এখান থেকে মাতারা মন্দির থেকে নদীর ওই পারে 8 গ্রাম, এখান থেকে 3 কিলোমিটার দূরত্ব, সেখানে তার জন্ম হয়। সে মা করে প্রতিদিন চলে আসতো এই শ্মশানে মাকে দেখার জন্য। তো তিনিও এখানে কঠোর তপস্যায় সাধনা করে মায়ের দর্শন পেয়েছিলেন। যে রূপে এখন মা পূজিত হয়েছেন সেই রূপটাই হচ্ছে বামা খেপা দেখেছিল। ব্রহ্মশিলাময় মূর্তিটা বশিষ্ঠমণি দেখেছিলেন। কিন্তু মায়ের ভোগ আগে বামা খেপার হয়, বামা আগে খাবে, তার বাদে মা খাবে। তাই আগে বামদেবের ভোগ হয়, তার বাদে মায়ের ভোগ হয়। কিন্তু যে জায়গায় মা তারা দর্শন দিয়েছিল সে মায়ের চরণটা কিন্তু শ্মশানে রয়েছে, ঠিক বামদেবের সমাধির পাশেই। হ্যাঁ, এই হচ্ছে মহাপীঠ তারাপীঠ। ঘটনা বললে আরও অনেক কিছু ঘটনা রয়েছে। যেমন বলি, জয় দত্ত উত্তরপ্রদেশ বাড়ি, তিনি রাজা ছিলেন। তিনি বাণিজ্য করতে বেরিয়েছিলেন এই দ্বারকা নদী হয়ে। তা নদীতে আসার সময় তার ছেলেকে সাপে কামড়েছিল। সাপে কামড়ে তার ছেলে প্রাণ হারায়। তো তার নাবিকরা যখন নদীর ধারে এসে শ্মশানে
তারাপীঠ শ্মশানে নৌকাটা দাঁড় করিয়ে নদীতে কিছু মাছ ধরেছিল। সেই মাছটা কেটে এই একটা ছোটোখাটো পুকুর তারা খুঁজছিল। তখন এই মায়ের যেটা জীবিত কুণ্ডু পুকুর আছে, সেই পুকুরে মাছটা যখন ধুতে এসেছিল, তখন সেই কাটা মাছটা জ্যান্ত হয়ে গিয়েছিল। তো রাজাকে গিয়ে খবর দিল যে প্রভু, এই জল মাছটা ধুতে গিয়ে মাছগুলো জ্যান্ত হয়ে গেল। তো বললো ঠিক আছে, তাহলে সেই জল নিয়ে আয়, এসে আমার ছেলের গায়ে ছিটিয়ে দে, ও যদি প্রাণ ফিরে পায় তো আমার ছেলেও প্রাণ ফিরে পাবে। তাই সেই জল নিয়ে গিয়ে ছিটিয়ে দিয়েছিল, ফলে তার ছেলেও প্রাণ ফিরে পেয়েছিল। তাই পুকুরটার নাম হচ্ছে জীবিত কুণ্ড। এখানে অনেক লোক আসেন, মায়ের এই পুকুরের জল একটু মাথায় ছিটালে কথিত আছে বিভিন্ন রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়া যাবে। তাই মায়ের কাছে এসে মায়ের পুকুরের জল একটু মাথায় সকলেই ছিটাবার চেষ্টা করে। আগে তো পানাড়িতে জঞ্জালে পরিপূর্ণ ছিল, সংস্কার হওয়ার টাকা পয়সা ছিল না। তো যাই হোক, কোনো এক ভক্ত মায়ের অশেষ কৃপায় সেই পুকুরটাও এখন সংস্কার করা হয়েছে। তিনিও উত্তরপ্রদেশ বাড়ি, উত্তরপ্রদেশ থেকে এসেছিলেন। তিনি জানতেন পুকুরের অলৌকিক ঘটনা, যার ফলে তিনি স্বেচ্ছায় সেই পুকুরটা তিনি সংস্কার করে গেছেন। মা স্বয়ং এখানে বিরাজমান, মা সবসময়তেই মা এখানে ঘুরে বেড়ায়। মা সকলের মঙ্গল করেন, মায়ের কাছে যে যা কামনা করে, প্রার্থনা করে, মা তাদের আশা পূর্ণ করেন। এই হচ্ছে মায়ের আসল ঘটনা। জয় জয় তারা। আমি হচ্ছে তারা মায়ের সেবায়িত জনতা মুখার্জি। আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞেস করবো, আপনি কোলে নিয়ে বসে আছেন মা শৈলপুত্রী, মা শৈলপুত্রীর ব্যাপারে যদি সংক্ষেপে কিছু বলেন। মা শৈলপুত্রী মায়ের একটা অংশ। মা তারা যেমন, মহামায়া দুর্গা যেমন, ছিন্নমস্তা যেমন, হ্যাঁ ধ্রুবমতী যেমন, তেমনি এই শৈলপুত্রীও তাই, মায়েরই একটা রূপ। একে বিভিন্ন লোকে বিভিন্ন রূপে তাকে পূজিত করেন। কেউ তারা রূপে পূজিত করছেন, কেউ দুর্গা রূপে, কেউ কালী রূপে, তেমনি শৈলপুত্রী তেমনি তাই।